আহমদ তায়েবুর রহমান হিরনের সমর্থকরা বিক্ষোভ করেছেন। এ বিষয়ে জানাতে উপজেলার পাটবাজার মোড় থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, বিক্ষোভকারীরা কি বলছেন জানাবেন। পুতুল, ময়মনসিংহের গৌরীপুরে কিন্তু বিএনপির যে প্রার্থিতা যেদিন ঘোষণা করা হয়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেদিন দলীয় প্রার্থিতা ঘোষণা করেন, এরপর থেকেই কিন্তু এই ময়মনসিংহ ৩ যে গৌরীপুর আসন রয়েছে, এখানে গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকরা কিন্তু বিক্ষোভ করছেন। এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনকে, এবং এই মনোনয়নটি পরিবর্তন করার জন্য কিন্তু তারা এখানে যে আন্দোলন কর্মসূচি সেটি পালন করছেন। আমরা দেখেছি যে প্রার্থিতা ঘোষণার পর থেকেই হিরনের সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু রাস্তায় নেমে আসে এবং রাতভর তারা কিন্তু বিক্ষোভ মিছিল করে। এবং আমরা গতকালকে দেখেছি যে গৌরীপুরের রেল লাইন অবরোধ করা হয় এবং গৌরীপুরের ভেতর দিয়ে যে 3টি আঞ্চলিক মহাসড়ক বিভিন্ন জায়গায় গিয়েছে, বিশেষ করে ময়মনসিংহ কিশোরগঞ্জ, ময়মনসিংহ নেত্রকোনা এবং নেত্রকোনা ঈশ্বরগঞ্জ যে 3টি আঞ্চলিক মহাসড়ক রয়েছে, সেই আঞ্চলিক মহাসড়কের 6টি স্থানে কিন্তু গতকাল সন্ধ্যার পর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছিল হিরনের সমর্থকরা। এর অংশ হিসেবে কিন্তু আজকেও ময়মনসিংহের যে গৌরীপুর উপজেলা সদর রয়েছে এখানে কিন্তু বিক্ষোভ মিছিল করেছে। আমরা দেখেছি যে বিকেল ঠিক 4টার সময় আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থক যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু রাস্তায় নেমে আসে এবং বিপুল সংখ্যক সমর্থকদের অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি মধ্যবাজার যে বিএনপির দলীয় কার্যালয় রয়েছে সেখান থেকে শুরু হয় এবং শুরু হয়ে গৌরীপুর শহরের যে প্রধান সড়ক রয়েছে সেই সড়ক প্রদক্ষিণ করে এবং কিছুক্ষণ আগেই মধ্যবাজার এলাকায় কিন্তু তারা সমাবেশ করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও নেতাকর্মীরা রয়েছেন এখানে। কিছুক্ষণ আগে সমাবেশ শেষ হয়েছে এবং সমাবেশে যারা বক্তব্য রেখেছেন এখানে গৌরীপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা তারা বক্তব্য রেখেছেন। তারা একটি কথাই বলেছেন যে বিগত সরকারের সময় যারা দুঃশাসন ভোগ করেছেন, যারা নির্যাতন সহ্য করেছেন, জেল খেটেছেন এবং জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে যারা আন্দোলনে ছিলেন, সেই আহমেদ তায়েবুর রহমান হিরনকে মনোনয়ন দেওয়া হয়নি, এটি তার সমর্থকরা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারা যেটি বলেছেন, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম এবং যে লড়াই এবং জেল খাটা সহ বিভিন্ন যে অবদান রয়েছে সেগুলো মূল্যায়ন করে যেন এই যে গৌরীপুরের যে মনোনয়ন দেওয়া হয়েছে ময়মনসিংহ 3 আসনে সেটি যেন পরিবর্তন করা হয়, সেই দাবি কিন্তু তারা করেছেন। আমরা দেখেছি যে বিভিন্ন এলাকা থেকে গৌরীপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা গৌরীপুর উপজেলা সদরে এসেছেন এবং এখানে এসে কিন্তু তারা এই বিক্ষোভ যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছেন এবং তারা একটি কথাই বলছেন যে এখন প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে, এই মনোনয়ন যতক্ষণ পর্যন্ত না পরিবর্তন করা হবে এবং চূড়ান্ত মনোনয়নের আগ পর্যন্ত তারা এই চূড়ান্ত মনোনয়নে এই মনোনয়নটি পরিবর্তন চান এবং পরিবর্তন না করা পর্যন্ত কিন্তু তাদের যে আন্দোলন কর্মসূচি রয়েছে সেটি চলবে। আজকে এখানে বিক্ষোভ মিছিল হয়েছে এবং আজকে বিভিন্ন ইউনিয়নেও বিক্ষোভ মিছিল হবে বলে আমরা জানতে পেরেছি এবং আগামীকাল গৌরীপুর উপজেলা সদরে সন্ধ্যার পর মশাল মিছিল হবে। এই কর্মসূচিও কিন্তু আমরা আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকদের কাছ থেকে কিন্তু আমরা জানতে পেরেছি এবং তারা একটি কথাই বলছেন যে 2018 সালে যে মনোনয়ন দেওয়া হয়েছিল প্রাথমিকভাবে আহমেদ তায়েবুর রহমান হিরনকে, সেটি পরবর্তীতে পরিবর্তন করা হয় এবং তখন কথা দেওয়া হয়েছিল যে পরবর্তী যখন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে তখন হিরনকে মনোনয়ন দেওয়া হবে। কিন্তু এবারও তার মনোনয়ন না পাওয়ার কারণে কিন্তু তার নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা চরম ব্যথিত হয়েছেন এবং তারা আশা করছেন দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম এবং কর্মের মূল্যায়ন করে এই মনোনয়ন পরিবর্তন করে আহমদ তায়েবুর রহমান হিরনকে মনোনয়ন দেবেন। এটি কিন্তু তার যে নেতাকর্মী সমর্থক রয়েছেন তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে গৌরীপুর থেকে সর্বশেষ। ময়মনসিংহ